এখানে যে এত সুন্দর সুন্দর চুড়ি দেখতে পাচ্ছেন, এই চুড়িগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ফার্মগেট থেকে। এই চুড়িগুলোর প্রাইস ওরা চাচ্ছিল মাত্র 200 টাকা করে জোড়া। আর যদি আপনারা একসাথে অনেকগুলো নেন তাহলে আরও কম দামে পেয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আজকে শেয়ার করব ফার্মগেটের ফুটপাতে যে মার্কেটগুলো বসে থাকে সেইগুলোর প্রাইস সম্পর্কে। নিউ মার্কেট এবং মিরপুর হোপ মার্কেটে রোড সাইডে যে শপিংগুলো আপনারা করতে পারবেন সেগুলো কিন্তু আপনারা চাইলে ফার্মগেটের রোড সাইড থেকেও করতে পারবেন। সবখানেই কিন্তু সেম প্রাইজই আমার মনে হয়। তো আমি আপনাদেরকে যতটুকু পারবো বলে দেওয়ার ট্রাই করব। এখানে যে আপনারা যে প্যান্টগুলো দেখতেছেন এগুলোর প্রাইস কিন্তু খুবই কম দামে ওরা দিচ্ছিল, মাত্র 350 টাকা করে ওরা চেয়েছে। এখন আপনারা দামাদামি করে আরও কমাতে পারেন। তারপর এই যে এখানে ওয়ান পিসগুলো দেখছেন, এইগুলো কিন্তু ওরা চাচ্ছিল মাত্র 30 টাকা করে। তো আমি মনে করি যে এই ড্রেসগুলো না কেনাই ভালো, কারণ এগুলো মূলত ইউজ করা ড্রেস। এই কারণে ওরা এত কমে দিচ্ছে, মাত্র 30 টাকা করে। তারপরে এখানে অনেকগুলো টি শার্ট দেখতে পাচ্ছেন, এগুলোর কোয়ালিটি মূলত অনেক ভালো। এগুলো চাচ্ছিল ওরা 50 টাকা করে। আপনারা চাইলে কিন্তু বাসায় পরার জন্য এখান থেকে টি শার্টগুলো নিতে পারেন। আমরা যেহেতু বাসায় মেয়েরা সাধারণত হোস্টেলে থাকি, তারা টি শার্ট পরে থেকে তারা এগুলো নিতে পারি। তারপরে এখানে ছিল অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের টি শার্ট, গেঞ্জি, তারপর অনেক কাপড় চোপড়ই ছিল বাচ্চাদের। আর যেহেতু এখন শীতকাল পড়ে গিয়েছে, তাই এখানে গরমের কাপড়ও ছিল বাচ্চাদের। তারপর এখানে ওয়ান পিস ছিল অনেক সুন্দর সুন্দর, মাত্র 250 টাকা করে। তারপর টু পিসও ছিল। নিউ মার্কেট এবং মিরপুরে যেই ওয়ান পিস টু পিসগুলো ছিল ওইগুলোই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল। আপনারা কিন্তু রিজনেবল প্রাইজে এখান থেকে জুতাগুলো কিনতে পারেন। এই যে এই জুতাগুলো দেখতেছেন, এই জুতোগুলো কিন্তু প্রাইস ওরা চেয়েছিল 250 টাকা। আপনারা কিন্তু দামাদামি করে আরও কমিয়ে নিতে পারেন। তারপরে এই যে দেখেন, আমরা এক জোড়া জুতা চয়েস করেছিলাম। এই জুতোগুলোর প্রাইসও ওরা চেয়েছিল 200 টাকা, পরে আমরা 150 টাকা দিয়ে এই জুতাগুলো নিয়েছি। এইখানে কিন্তু আপনারা 100 টাকা থেকে শুরু করে খুবই কম দামে জুতা পেয়ে যাবেন। আমার কাছে কিন্তু এই গোলাপি কালার, তারপরে এই যে সাদা কালারের জুতোগুলো দেখতে পাচ্ছেন, এই জুতোগুলো খুবই পছন্দ হয়েছিল, কিন্তু তারা একটু দাম বেশি চাচ্ছিল আর টাকাও কম নিয়েছে, তাই কিনতে। তারপরে এখানে টু পিস দেখতে পাচ্ছেন, এই যে ল্যাভেন্ডার কালারের এই টু পিসটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছিল। এই টু পিসগুলোর প্রাইস কিন্তু তারা চাচ্ছিল 400 টাকা করে। আপনারা কিন্তু দামাদামি করে 350 টাকার মধ্যে নিতে পারেন। এগুলোর ফেব্রিক কোয়ালিটি মূলত ভালোই ছিল, খারাপ ছিল না। আপনারা কিন্তু এই সেম কোয়ালিটির টু পিস ওয়ান পিস কিন্তু নিউ মার্কেট, মিরপুর হোপ মার্কেটে পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু এই ফার্মগেট এরিয়াতে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে অনেক বাদাম ছিল, এগুলোর প্রাইস আমি জিজ্ঞাসা করিনি। তারপরে এখানে সংসারের টুকিটাকি জিনিসপাতি ছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে 20 টাকা করে মেহেদি গুঁড়া, মেথি গুঁড়ো, এগুলো আমি আজকে প্রথমেই দেখেছি। তারপর জবা ফুলের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, তারপরে অশ্বগন্ধা, আর বিভিন্ন বিভিন্ন আর কি জিনিস ছিল এখানে গুঁড়ো। তারপরে এখানে আবার দেখতে পাচ্ছেন কতগুলো চুড়ি। তারপরে এখানে বাচ্চাদের ক্লিপ ছিল, এগুলো 20 টাকা করে। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল। এখানে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের অনেক আইটেম, যেমন কানের দুল হতে শুরু করে বাচ্চাদের চুড়ি, তারপরে ক্লিপ এগুলো পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন ছিল, লেগিংস ছিল। এইগুলো আমি দাম জিজ্ঞাসা করিনি, এগুলোর দাম মোটামুটি কমই আছে। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল। এই ব্যাগগুলোর প্রাইস এত রিজনেবল ছিল যে বলা বলে। এই যে সাদা ব্যাগটি দেখতেছেন, ব্যাগটা কিন্তু আমি মাত্র 350 টাকা দিয়ে কিনেছি। তারপরে এই যে এখানে 100 টাকা করে পার্স হ্যান্ডব্যাগগুলো ছিল, এগুলো কিন্তু নিউ মার্কেটেও 100 টাকা করে। তো যেহেতু বাসার কাছে এত কম দামে পেয়ে যাচ্ছি, এত সুন্দর সুন্দর জিনিস পেয়ে, তাহলে আর কেন কষ্ট করে আমরা নিউ মার্কেট, তারপর মিরপুর হোপ মার্কেটে যাব। আর আমি তো বারবার এই চুড়িগুলো দেখতেছি আর এখানে আমি দাঁড়িয়ে যাচ্ছি। এখানে এই চুড়ির দোকান অনেক ছিল, যার কারণে আমি প্রত্যেকটা স্টলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুড়িগুলো দেখছিলাম। আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে এই চুড়িগুলো যে বলার বাহিরে। আমি এখান থেকে কিনবো কিছু চুড়ি, তার জন্য আমি আর কি দেখছিলাম। তারপরে এই যে এখানে লিপস্টিকগুলো দেখতেছেন, এখানে অনেক ব্র্যান্ডের লিপস্টিক ছিল। আমরা যে নর্মালি বড় বড় মার্কেট থেকে যে লিপস্টিকগুলো কিনি, এখানে কিন্তু সেই লিপস্টিকগুলোই পেয়ে যাবেন।
তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর 200 টাকা করে শাড়ি ছিল, যেই শাড়িগুলো আপনারা নিউ মার্কেটেও পেয়ে যাবেন। তারপর মিরপুর হোপ মার্কেট, তারপর হলিডে মার্কেট, ওইখানে যে 200 টাকা করে শাড়িগুলো ছিল এখানেও পেয়ে যাবেন। আমার কাছে পার্সোনালি একটা শাড়ি খুবই পছন্দ হয়েছিল, আমি কিনিনি, তবে আমি যদি আবার নেক্সট বার যাই তাহলে আমি কিনবো। তারপরে এই যে জর্জের যে শাড়িগুলো ছিল সুন্দর সুন্দর, এইগুলো কিন্তু আপনারা নিতে পারেন। যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন তারা কিন্তু এখান থেকে শাড়ি নিতে পারেন। তারপরে এখানে আবারও ওয়ান পিস ছিল। তারপরে এই যে দেখেন এখানে আপনার প্লাজো ছিল, ওই প্লাজোগুলো কিন্তু মাত্র 100 টাকা করে। এখন যেহেতু শীত পড়ে গিয়েছে, রোড সাইডে কিন্তু এখন আপনারা শীতের কাপড় চোপড়ও পেয়ে যাবেন এখানে। এই জ্যাকেটগুলো তারা আমার কাছে 200 টাকা করে চাচ্ছিলো, আমি দামাদামি করলে হয়তো বা 150 টাকাতে নিতে পারতাম। তারপরে এখানে আবারও আমরা ব্যাগ দেখছিলাম, এই ব্যাগটাও আমাদের কাছে ভালো লেগেছে, কিন্তু আমরা ফার্স্টে যে ব্যাগটা দেখেছি আমরা কিন্তু ওই ব্যাগটাই কিনেছি। এই ব্যাগগুলো তারা আমাদের কাছে 500 টাকা করে চাচ্ছিল এখানে, আর ওইখানে চেয়েছিল 400 টাকা। পরে আমরা ওইখান থেকে 350 টাকা দিয়ে নিয়েছি। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর হিজাব ছিল, হিজাবের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল, মাত্র 100 টাকা করে হিজাব ছিল। তারপরে তো এখানে খাবারের দোকান ছিল, হলুদ, তারপরে কাঁচা হলুদ, তারপর লেবু, এইগুলো ছিল। এই তো এখানে আমি ট্রাই করেছি আপনাদেরকে পুরো ফার্ম গেটের ফুটপাতে কী কী বসে ওইগুলো ট্রাই করার দেখানোর জন্য ট্রাই করেছি। এখানে বেশিরভাগই আপনাদের 2 পিস 1 পিস এগুলো ছিল। আমরা তারপরে কেনাকাটা শেষ করে আমরা সিজন পয়েন্টে চলে গিয়েছিলাম। এতেও সিজন পয়েন্টে অল্প কিছু ভিডিও করেছি। আসলে সব দোকানে আসলে পারমিশন দেয় না তো ভিডিও করার জন্য, তারপর যতটুকু পেরেছি ততটুকু